2026 সালের সাধারণ নির্বাচনের ফলাফল ও ভোট কারচুপির অভিযোগে উত্তাল রাজপথ। 11 দলীয় নির্বাচনী ঐক্যের সমাবেশে প্রশাসনের ভূমিকা ও নির্বাচনের স্বচ্ছতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। তিনি সরাসরি প্রধান নির্বাচন কমিশনারকে হুঁশিয়ার দিয়ে বলেছেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে না দিলে কঠোর আন্দোলনে নামবে সাধারণ মানুষ। মাওলানা মামুনুল হক অভিযোগ করেছেন যে 12ই ফেব্রুয়ারি জনগণের ব্যালটের অধিকার নিয়ে নির্মম তামাশা করা হয়েছে। তার মতে সারাদিন শান্তিপূর্ণ নির্বাচনের নাটক সাজিয়ে সন্ধ্যার পর সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে টার্গেটকৃত প্রার্থীদের জয়ী হতে বাধা দেওয়া হয়েছে। ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে টার্গেটকৃত ব্যক্তিদেরকে জাতীয় সংসদে যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। বক্তব্যে তিনি প্রশাসনকে ডিপ স্টেটের এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ আনেন। প্রধান নির্বাচন কমিশনারকে উদ্দেশ্য করে তিনি বলেন, পূর্ববর্তী নির্বাচন কমিশনারদের পরিণতি থেকে শিক্ষা নিতে। আপনার পূর্ববর্তী সিইসির পরিণাম থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন। সঠিক তদন্তের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে না দিলে বাংলার মানুষ তা জোর করে কেড়ে নেবে বলে হুঁশিয়ারি দেন তিনি। 11 দলীয় ঐক্যের নেতাকর্মী ও সমর্থকদের উপর পৈশাচিক হামলা তীব্র নিন্দা জানান মামুনুল হক। তিনি অভিযোগ করেন, নির্বাচনী পরবর্তী সহিংসতায় বাড়িঘরে অগ্নিসংযোগ এবং মা বোনের লাঞ্ছিত করার মাধ্যমে দেশে পুনরায় ফ্যাসিবাদের পথ প্রশস্ত করা হচ্ছে। জুলাই বিপ্লবের রক্তের সাথে বেইমানি করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিবাদকে কোনোভাবেই বাংলাদেশের রাজনীতিতে পুনরায় জায়গা দেওয়া হবে না। সেই বাংলাদেশে আর কোনোদিন ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে না ইনশাআল্লাহ। যারা পুরানো ফ্যাসিবাদদের সাথে সখ্যতা করে তাদের ফিরিয়ে আনতে চাচ্ছে, তাদের পরিণতি দিল্লির দিকে হবে বলেও মন্তব্য করেন তিনি। শরীফ ওসমান হাদিসহ প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি। বক্তব্যের শেষ পর্যায়ে মামুনুল হক ঘোষণা করেন, যদি জুলাই বিপ্লবের চেতনা থেকে বাংলাদেশ এক চুল পরিমাণ বিচ্যুত হয়, তবে জুলাই যোদ্ধারা আবারও রাজপথে নামবে।